হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের কিন্তু এই বছর ফার্স্ট সেমিস্টারে রয়েছে এসইসি বাংলা কম্পালসারি, অনেকের রয়েছে, কেউ ইংলিশ নিয়েছে। তো এসইসিতে কিন্তু একটা সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে এবং যাদের বাংলা রয়েছে তাদের জন্য আজকে কিন্তু দেখবে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন বলে একটা পার্ট রয়েছে, সেখান থেকে 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখানে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়েও কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের অল সাবজেক্ট যদি ম্যানুয়ালি আমাদের কাছে পড়ো তার জন্য 1199 টাকা অল সাবজেক্টের কিন্তু। আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, মানে পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য অল সাবজেক্ট 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এছাড়া প্লে স্টোরে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICL বলে পিস্টিকল এডুকেশন, EDUCATION, এই অ্যাপটাও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো বা গ্রুপ ডিসকাশন কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন হলো এমন এক ধরনের আধুনিক মত বিনিময় পদ্ধতি যেখানে কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ বা সাধারণত 8 থেকে 10 জন হতে পারে বা 5-6 জনও হতে পারে, তো কোনো একটি নির্দিষ্ট বিষয় বা সমস্যার উপর ভিত্তি করে কিন্তু নিজেদের জ্ঞান, তথ্য এবং অভিজ্ঞতা ভাগ করে কিন্তু নেন সেখানে। তো বলছে এর মূল লক্ষ্য হলো পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টির গভীরে যাওয়া এবং একটি সমন্বিত সমাধানে কিন্তু পৌঁছানো। মানে গ্রুপ ডিসকাশন মানে কি, যে প্রত্যেকে গ্রুপে যতজন মেম্বার আছে তাদের মধ্যে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলাপ আলোচনা করা। ঠিক আছে, চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে সেখানে, পরবর্তী পার্টটা নিয়ে। অর্থাৎ এখানে দলবদ্ধ আলোচনা দুটি সুবিধা লেখো, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। দেখো কি বলেছে। হ্যাঁ দেখো, দলবদ্ধ আলোচনার দুটি সুবিধা কি আছে সেই সুবিধা নিয়ে কিন্তু এখন বলবো তোমাদের। কি বলছে, দলবদ্ধ আলোচনার একটি প্রধান সুবিধা হলো এর মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ কার বিশ্লেষণের ক্ষমতা কতটা রয়েছে সেই বিশ্লেষণ ক্ষমতা কিন্তু তাদের মধ্যে বৃদ্ধি পায়। এবং কি বলছে, একটি সমস্যার বহুমুখী সমাধান বেরিয়ে আসে। মানে যে কোনো, যেমন মনে করো আজকে তোমরা ডিবেট দেখবা, বিভিন্ন বিতর্কমূলক অনুষ্ঠানগুলো দেখবা, সেখানে কিন্তু কি হয়, একটা বিষয়ের উপরে গ্রুপ ডিসকাশন চলে অনেক সময়। তো সেখানে কি হয়, একটা সমাধান বের হয়। আর দ্বিতীয়ত কি বলছে, এটি অংশগ্রহণকারীদের মধ্যে দলের সঙ্গে কাজ করার মানসিকতা বা টিম ওয়ার্ক গড়ে তোলে এবং অন্যান্যদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানোর ও গ্রহণ করার মানসিকতাও কিন্তু তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। একজন সফল আলোচকের দুটি গুণ উল্লেখ করো। একজন সফল আলোচকের দুটি গুণ উল্লেখ করো, এই প্রশ্নটা কি বলছে। একজন সফল আলোচকের প্রথম গুণ হলো তার স্পষ্ট এবং সুসংহত বাচনভঙ্গি, অর্থাৎ যে বলার ক্ষমতা। মনে করো আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন সাপোজ তোমাদের যে বিষয়টা পড়াচ্ছি গ্রুপ ডিসকাশনের উপরে, এবার মনে করো আমার যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, আমার যে বলার ভঙ্গিমা আছে, আমার যে স্পিচ ফ্লোয়িং আছে, সেটা যদি তুমি ভালো করে না বোঝো তাহলে কিন্তু গ্রুপ ডিসকাশনটা ভালো মতো করা যায় না। তো বলছে একজন আলোচকের প্রথম গুণই হলো তার স্পষ্ট এবং সুসংহত বাচনভঙ্গি, অর্থাৎ বলার ক্ষমতা, যার মাধ্যমে তিনি জটিল বিষয়কেও সহজভাবে সবার সামনে তুলে ধরতে পারেন। তাহলে যে বক্তা হবে সেই বক্তার কাজ কি হবে, যে একটা বিশিষ্ট বিষয়কে বা একটা যে কোনো একটা বিষয়কে মানুষের সামনে সহজ করে তুলে ধরা, তাই না? আচ্ছা, দ্বিতীয় গুণটি হলো অসাধারণ শ্রবণ ক্ষমতা ও ধৈর্য, অর্থাৎ অন্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে প্রাসঙ্গিক ও যুক্তিপূর্ণ কথা বলার মাধ্যমে আলোচনাকে কিন্তু গতিশীল রাখা। তাহলে যে কোনো একটা আলোচনাকে কিন্তু এর মাধ্যমে কি করা যায়, গতিশীল রাখা যায়। বোঝা গেল? এবার দলবদ্ধ আলোচনা দলবদ্ধ আলোচনায় কোন দুটি বিষয় এড়িয়ে চলা উচিত, নেক্সট প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করবো। কি বলবে, দলবদ্ধ আলোচনায় কোন দুটি বিষয় এড়িয়ে চলা উচিত? দেখো ধ্যান দিও। কি বলছে, দলবদ্ধ আলোচনায় প্রথমেই নিজের জেদ বজায় রাখা বা অন্যের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা কিন্তু এড়িয়ে চলা উচিত,
কারণ এটি সহযোগিতার পরিবেশ কিন্তু নষ্ট করে। এবং দ্বিতীয়টি কি বলছে, আলোচনার মূল বিষয় থেকে বিচ্যুত হয়ে অপ্রাসঙ্গিক কথা বলা বা ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে আলোচনার মান এবং গুরুত্ব ক্ষুণ্ণ না হয়। অর্থাৎ আমি একটা বিষয়ে আলোচনা করছি, সেই আলোচনাটা যদি আমার কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে না হয়, তাহলে কিন্তু আমি যদি মনে করি মূল আলোচনা বাইরে আমি অন্য কোনো আলোচনায় চলে যাই, তাহলে কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্পর্কে কিন্তু কখনোই ভালো লাগবে না। মনে করো আমি পড়াচ্ছি কোনো একটা বিষয়, একদম অন্য প্রসঙ্গে চলে গেলাম, তাহলে কি তোমাদের সেই পড়াটা ভালো লাগবে? কখনোই কিন্তু ভালো লাগবে না। চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। পরবর্তী প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন আজকে, সেটা হচ্ছে একজন ভালো শ্রোতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্রোতা মানে কি? যে শুনবে। মনে করো তুমি একজন ভালো শ্রোতা কি করে হতে পারে? বলছে একজন ভালো শ্রোতা অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি বক্তার চোখের দিকে তাকিয়ে এবং মাথা নেড়ে বা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণ দেন যে তিনি বক্তব্যটি মন দিয়ে শুনছেন। মনে করো সাপোজ আমি পড়াচ্ছি, তুমি ফার্স্ট বেঞ্চে বসে আছো ক্লাসে, এবং বসে আমি বললাম তুমি বুঝেছো? তুমি বলে হ্যাঁ স্যার আমি বুঝেছি। অর্থাৎ তুমি হালকা করে মাথা নাড়লে, তার মানে কি তুমি যে শুনছো আমার কথাগুলো, সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তুমি আমার দিকে তাকিয়ে থাকছো, যেখানে আই কন্ট্যাক্ট হবে। অর্থাৎ তুমি বসে আছো, তুমি আমার দিকে তাকাচ্ছ এবং তাকিয়ে দেখছো যে স্যার কি পড়াচ্ছেন, বিষয়টা কি বোঝাচ্ছেন আমাকে, প্রত্যেকটা জিনিস তুমি খুব ভালোভাবে শুনছো। তাহলে এখানে বলে এই আই কন্ট্যাক্টটা খুব দরকার। দ্বিতীয়ত কি, ভালো শ্রোতা বা বক্তার মাঝপথে না থামিয়ে তার সম্পূর্ণ বক্তব্য শেষ হওয়ার সুযোগ দেন এবং গঠনমূলক আলোচনার পথ প্রশস্ত করেন। এবার সাপোজ মনে করো আমি একটা বিষয় পড়াচ্ছি এবং এই বিষয়টা পড়াতে গিয়ে তুমি যদি একজন ভালো শ্রোতা হও, কখনোই টিচারকে মাঝ পথে তুমি টকবে না। তুমি একটা খাতা নিয়ে বসবে, তোমার কোন জায়গাটায় প্রবলেম তুমি নোট ডাউন করবে, এবং ক্লাসটা যখন স্যারের শেষ হয়ে যাবে তারপরে শেষে তুমি জিজ্ঞেস করবে স্যারকে যে স্যার আপনি যে আজকে বিষয়টা পড়ালেন সেই বিষয়টার মধ্যে আমার এই জিনিসটা একটু প্রবলেম হয়েছে বা এই জিনিসটা একটু সমস্যা তৈরি হয়েছে, আমাকে যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেন আমার খুব ভালো হতো। তারপরে স্যার কিন্তু তোমাকে সেটা ক্লিয়ার করবে। তার মানে তুমি একজন ভালো শ্রোতা, যে মাঝ পথে স্যারকে টকলে না এবং খুব সুন্দরভাবে তুমি রেসপন্স দিচ্ছ ক্লাসে, তাহলেই কিন্তু তুমি একজন ভালো শ্রোতা হতে পারবে। তো আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। যারা অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাইছো তারা অতি সত্বর যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।